মা আজকে তুমি আমাদের জন্য কি বানাচ্ছো? আমি আজকে তোমার জন্য এবং তোমার খালামণি দুজনের জন্যই একটা পিঠা ধরনের, কিন্তু ঠিক পিঠা না, তালের বড়া বানাবো। কতক্ষণ লাগবে মামাতে? দেখি আমরা শুরু করে দিলেই শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ ঠিক। তোমার তো খুব পিঠা পছন্দ তুমি বলছিলে, তাই না? কি পিঠা পছন্দ তোমার? পাটিসাপটা। কে বানায়? মা। মা বানায়। আমি আসলে পিঠা বানানোর ব্যাপারে একেবারেই আগে বানাতে পারতাম না। আমার শাশুড়ি খুব ভালো পিঠা বানাতেন, তোর বাবা পিঠা খেতে খুব পছন্দ করে। ও পিঠা খুব একটা যে পছন্দ করে তা না, কিন্তু পাটিসাপটা পিঠাটা সে খুব পছন্দ করে খেয়েছে। আমরা শুরু করি, তার আগে আমি একটু হাত ধুয়ে অ্যাপ্রনটা পরে নিই, ঠিক আছে? দেখে নেব তাহলে কি কি উপকরণ লাগছে তালের বড়া তৈরি করতে। তালের বড়া তৈরি করতে যে যে উপকরণ লাগছে: তালের কাঠ, ময়দা, চালের গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা, তেল এবং পানি। আমি প্রথমেই এই ফ্রাই প্যানটাতে একটু চিনির শিরাটা করে নিচ্ছি, ঠিক আছে? পানিটা আসলে আমি 2 কাপ পরিমাণ পানি দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। আমি নেড়ে দিচ্ছি, আপু আপনি বড়াটা ওটা করতে পারেন, কারণ এটা নিচে লেগে যেতে পারে, তাই তো? হ্যাঁ। 2 কাপের মতন তালের কাঠ আছে, আমি পুরোটাই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে। তালের এই বড়াটা খুব মজা, আমি খুব পছন্দ করি। নিভ আসলে তালের বড়া কখনো ট্রাই করেছে কিনা আমি মনে করতে পারছি না, আমার ধারণা সে পছন্দই করবে। সে মোটামুটি ভাবে আমার সব রান্নাই পছন্দ করে। আমার এখানে আমি প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণটা 1 কাপের মতন বা একটু বেশি আছে, আমি অর্ধেকটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? সেম হচ্ছে চালের গুঁড়া 1 কাপের একটু বেশি আছে, আমি অর্ধেকটা প্রথম দিয়ে দিচ্ছি। ঠিক আছে আপু। আমার ছেলে যদি আমার রান্না সবচেয়ে পছন্দ হয়, সেটা আমার জন্য একটা আলাদা প্রাপ্তির ব্যাপার। প্রাপ্তিটা হচ্ছে এই কারণে যে আমার রান্না শেখা কিন্তু একেবারেই ওর কারণে। আমার মোটামুটি হয়ে গেছে, আমাদের ঘনত্বটা এরকমই হবে। আপু আমি চুলাটা জ্বালিয়ে দিই? হ্যাঁ, একটু জ্বালিয়ে তেলটা ঠিক দিয়ে যাবো। নিফ, তোমার বই পড়া শেষ? তুমি কি এখন আমার রান্না দেখতে এসছো? নিফ, তুমি টিফিনে কি নিয়ে যাও? আমি টিফিনে কাবাব, নুডলস, চপ, অনেক কিছুই নিই। এগুলো কে বানায় সবগুলো টিফিন? সব কয়টাই মা বানায়। বাহ, আপু তাহলে খুবই পাকা রাঁধুনি। আমি শিখছি। তেলটা বোধহয় গরম হয়ে গেছে, আমি একটা ছোট চায়ের চামচ নিয়ে নিচ্ছি। চায়ের চামচ দিয়ে খুব সহজ, মানে আলাদা করে কিছুই করতে হবে না, জাস্ট এরকম করে নিয়ে আমরা তেলে ছেড়ে দিব। ঠিক আছে? ঠিক আছে। ওর খাবার অভ্যাসটা মোটামুটি ভাবে ওর বাবার মতো, এবং তারা খুব মজার একটা কাজ করে আজকাল। সাধারণত যেটা হয় যে ওর বাবা যদি এসে বলে পোলাও খেতে ইচ্ছা করছে বা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমি বলি যে না না, এত রিচ ফুড খাওয়া যাবে না। ওর বাবা এখন যেটা করে, ওকে শিখিয়ে পাঠায় যে যাও মাকে গিয়ে বলো যে তুমি পোলাও খেতে তোমার ইচ্ছা হচ্ছে। তখন ও কি করে, ও হচ্ছে আরো বুদ্ধিমান। হ্যাঁ, তারপর ও এসে বলে না যে আমার খেতে ইচ্ছা হচ্ছে, ও বলে কি, ইসমা কতদিন আমরা বিরিয়ানি খাই না, কতদিন পোলাও খাই না। ও বলার সাথে সাথে আমি বলি আহারে বাবা তুমি খাবে। পরের দিনই ওখানে বানানো হয়, এবং তখন আমি বুঝতে পারি যে এটা আসলে ওর বাবা এবং ও দুজন মিলে এই কাজটা করেছে। ওর বাবা ওকে শিখিয়ে দিয়েছে। আমরা না একটু লাল লাল করে ভেজে দেবো এটা। সেই গন্ধটা কি সুন্দর আসছে না? আমার ভীষণ বাবা, প্রিয়, গন্ধটা ভীষণ ভালো প্রিয়। লাগছে। আর একটু ব্রাউন করে আমরা ভেজে নেব। আপু আমি কি সাহায্য করবো আপনাকে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে। রান্না করি ঠিকই, কিন্তু অনেকে থাকে না যে রান্না করতে খুব ভালোবাসে, যেমন আমার মা, আমার শাশুড়িও ছিলেন এরকম, যে আমার শাশুড়ি রান্না করতে খুব ভালোবাসতেন। আমারটা আবার একটু অন্যরকম, যে আমি যে রান্না করতে খুব ভালোবাসি তা না, কিন্তু আমি রান্না করার পর আমার আপনজনরা খেয়ে যে আনন্দটা পায়, আমি ওই আনন্দটার জন্য আসলে রান্না করি।
নিফ তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ। তার খুব পছন্দ হচ্ছে গল্পের বই পড়া, এবং ওর গল্পের বই পড়া নিয়ে আমরা খুব মানে বিপদেও পড়ি, মাঝে মাঝে মজাও লাগে। আমরা একবার একটা টিমের সাথে কলকাতায় গেছি, তো কলকাতার রাস্তা দিয়ে হাঁটছি, কলকাতার রাস্তায় কিন্তু পাশে পাশে ওই যে বুক স্টলগুলো আছে। আচ্ছা। তো আমরা হেঁটে যেতে যে হঠাৎ করে দেখি যে আরে নিফ কোথায়, পিছন ফিরে তাকিয়ে দেখি ও একটা বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে ও বই পড়ে যাচ্ছে। আমি বললাম কি হচ্ছে বাবা, তুমি এটা বই, মা এটা খুব মজার মনে হচ্ছে সেজন্য আমি পড়ছি। আমি আচ্ছা চলো আমি এটা তোমাকে কিনে দিচ্ছি। পরে ওটা আমরা কিনে নিয়ে আসলাম। এটা একটা খুবই ভালো অভ্যাস। এখনকার শিশুরা তো অনেক ধরনের গ্যাজেট, অনেক ধরনের নেটে আসক্ত হচ্ছে। বই পড়ার যে অভ্যাসটা, এটা কিন্তু গড়ে তোলার দায়িত্ব বাবা মারই। আপু আমি কিন্তু এটা শিরাতে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন শিরাটার মধ্যে এটা একটু ভিজতে হবে এবং আমরা ঠান্ডা হলে খাবো। তাহলে আমরা পরিবেশন করে ফেলি আপু। হ্যাঁ। এই যে গরম মশলাগুলো যেগুলো আছে এগুলো আমি রেখেই দিয়েছি। কেউ যদি পরিবেশনের সময় চায় যে এগুলোকে তুলে ফেলতে পারে, সেটাও কিন্তু করতে পারে, কিন্তু আমার এভাবে দেখতে ভালোই লাগে। আমারও ভালোই লাগছে আপু। দেখে নেব তাহলে কিভাবে তৈরি করতে হবে তালের বড়া আরেকবার। তালের বড়া তৈরি করার জন্য প্রথমে শিরা তৈরি করতে হবে। শিরা তৈরির জন্য একটি সসপ্যানে পরিমাণ মতো চিনি, পানি এবং গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এবার একটি পাত্রে তালের কাঠ, চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে একটি খামির তৈরি করে নিতে হবে। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে খামিরটিকে চামচের সাহায্যে গোল গোল আকারে ভেজে চিনির শিরায় ডুবিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর তালের বড়া। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।